পৃথিবীবাসী মানব নবীর মাধ্যম দিয়ে বলছে তোমরা পড়ো, তোমরা তেলাওয়াত করো, তোমরা এটাকে তেলাওয়াত করো, তোমরা এটাকে পড়ো, তোমরা এটাকে রচনা করো। কি রচনা করবে? আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনে মাজিদকে, আল্লাহর এই কালামুল্লাহ শরীফকে তোমরা পড়ো, রচনা করো। তোমরা দেখো আল্লাহ রাব্বুল আলামিন কি অবতীর্ণ করেছেন, এতে কি কি আছে। তো এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলাকে প্রথম ঘোষণা করেছে এবং প্রথম এটা বলে পৃথিবীর মানুষকে জানাতে যাচ্ছেন যে ইলম শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি আলা ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উপরে, প্রত্যেকটা মুসলমানের জন্য, ছেলে কিংবা মেয়ে, নর কিংবা নারী, সে যাই হোক না কেন, তার জন্য ইলম শিক্ষা করা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। যেমন আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা স্তম্ভ খুঁটি দিয়েছেন ইসলামের, এটা আমাদের ফরজ। যেমন আমাদের ইলম শিক্ষা করা, কোরআন থেকে আমাদেরকে কোরআন শিক্ষা করা, হাদিস শিক্ষা করা, মাসলামাতের শিক্ষা করা, আমাদের নামাজের বিষয় এগুলো জানা, আমাদের উজু, গোসল, ফরজ, তায়াম্মুম, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, এগুলো পাক, অপবিত্র, পবিত্র, এগুলো সমস্ত জিনিস আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, তার মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা না শিখি, না জানি, তো আমরা শুধু দুনিয়াতে নাম নিয়ে মুসলমান থাকবো, কাম আমাদের কিছু হবে না। এই দুনিয়ায় আমরা শুধু নামে মুসলমান, দিলের মাঝে নেই কমদের একটু ঈমান। আর নামাজ রোজা করলে শুধু হয় না ঈমানদার, বাহিরেতে দীপ জ্বলে আর ভিতরে আধার। আমরা শুধু নামে মুসলমান বাস করছি, আমাদের কাজ নেই, কর্ম নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কাজ করার জন্য, আমল করার জন্য। আমরা ছোট্ট যদি একটা কোনো আমল করি, তো আল্লাহ বলছে ওই আমলের জন্য, তোমাদের জন্য আমি জান্নাত রেখেছি। ছোট্ট আমল, আল্লাহর পরে একই বিশ্বাস রেখে শুধু আমল করব, সৎ আমল, ভালো কাজ করব, তো আল্লাহ বলল আমি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছি। বলে কোথায় আছে? আল্লাহ বলল তুমি কোরআন খুলে দেখো, পৃথিবীর মানব মণ্ডলী, তোমার জন্য সময় আছে, তুমি পেপার খুলে পড়তে পারো, তুমি পৃথিবীর মোবাইল দেখতে পারো, অ্যান্ড্রয়েড সেটকে তুমি ঘন্টার পর ঘন্টা চালাতে পারো, কিন্তু আফসোসের বিষয় তুমি কোরআন খোলো না, কোরআন দেখো না। কোরআন কি বলছে? কোরআন খুলে দেখো। কোরআন কি জিজ্ঞাসা করতে যাই, হে কোরআন কারীম, কালামুল্লাহ, তুমি বলো এমন একটা কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন? কালাম বলবে তোমরা খুলো, তোমরা দেখো, আমাকে জিজ্ঞাসা করো, আমাকে রচনা করো, তোমরা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা কাহাফ 16 পারা সূরা কাহাফের শেষ রুকুতে আল্লাহ পরিষ্কার ভাবে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যদি আল্লাহর উপরে এক বিশ্বাস করে নাও, একত্ববাদকে স্বীকার করে নাও, আল্লাহকে যদি এক মেনে নাও, আল্লাহর সঙ্গে যদি শরীক স্থাপন না করো, শিরক, কুফর, বেদাত থেকে বেঁচে থাকো, আল্লাহকে এক মেনে আল্লাহর উপর ঈমান নিয়ে আসো। ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান নিয়ে আসার পরে আল্লাহ বললেন ঈমান নিয়ে আসার পরে শুধু বসে থাকলে হবে না, তুমি ঈমান নিয়ে এসেছো, ঈমানদার হয়েছো, তোমার কর্তব্য, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমল দিয়েছে সেগুলো তুমি আমল করো। আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, তোমাকে সৎ আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজার মাসে রোজা রাখতে হবে, দান সদকা করতে হবে, ফিতরা দিতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে, মানুষকে ঠকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, আলামিল আমাদের ইজ্জত করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি কাজগুলো হচ্ছে সওয়াবের কাজ বলা হয়। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ, নেক কাজ বলা হয়। যে কাজে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া যাবে, যে কাজ করতে গিয়ে আল্লাহর নবীর তরিকা পাওয়া যাবে, সুন্নাত পাওয়া যাবে, সেটাই হবে ওয়া আমিলুস সালিহাত, সেটাই হবে সওয়াবের কাজ। তাই আল্লাহ ঘোষণা করে বলে দিলেন, তোমরা যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাও, তাহলে তোমরা দুটো
কাজ করো। একটা আছে ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহকে মেনে নাও, ঈমান নিয়ে এসো আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করো, ভালো কাজ করো। তারপরে আল্লাহ বললেন, বান্দা তোমরা এই দুটো কাজ করেছো, ঈমান নিয়ে এসেছো আর ভালো কাজ সৎ কাজ করেছো। এবার আল্লাহ বলল আমার বদলাখানা শুনে নাও, আমার তরফ থেকে যে গিফট আছে, ইনাম আছে, পুরস্কার, সেটা জেনে নাও, এর বার্তাটা তোমরা শুনে নাও। আল্লাহ তারপরে বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই ব্যক্তির জন্য বলছে জান্নাতুল ফিরদাউস আছে, অর্থাৎ এই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের গেস্ট হবে, জান্নাতুল ফিরদাউসের সে মেহমান হয়ে সেখানে থাকবে। খালিদিনা ফিহা, সেখানে সে চিরদিন চির অবস্থায় থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তার কোনোদিন বের করানো হবে না। চিন্তা করে দেখি, একটু ভাবনা করে দেখি, আমরা প্রত্যেকেই আজকে মা বোন যিনারা এসেছি, আমরা এখান থেকে ওয়াদা নিয়ে যাব, আমরা এখান থেকে কিছু আল্লাহর কালাম থেকে কিছু নিয়ে যাব। মা খাদিজা, মা আয়েশা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগি থেকে কিছু আমরা নিয়ে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগি থেকে কিছু নিয়ে যাব। উনি যে আমাদেরকে বলে গেছেন, তো সেখান থেকে কি বলেছেন? ওনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত রমণী আছে, যত রমণী জান্নাতে যাবে, সমস্ত পৃথিবী কুলের সমস্ত রমণীর সর্দার করেছে, কুইন করেছে, রানী বানিয়েছে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ওনার সংসারে খাওয়া ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যখন ওনার বিবাহ হয়েছিল, আলীকে বলছে যে তুমি মহারানা নিয়ে এসো, তো ওনার মহারানা দেওয়ার মতন শক্তি ছিল না, কিন্তু দিন ছিল, ঈমান ছিল, আমল ছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকমে সেই কাজটা হয়েছে, হযরত আলীর সঙ্গে বিবাহ হয়েছে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগি থেকে আমরা কিছু শুনি, কিছু বুঝি এবং কিছু নিয়ে যাই। আমরা যদি প্রত্যেকের মা বোন, আমরা সারা পৃথিবীর মা বোনেরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যদি ফলো করে চলে তো জান্নাত যাবে। সারা পৃথিবীর মা বোনেরা যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ফলো করে চলে তো জান্নাতে যাবে। সারা পৃথিবীর মা বোনেরা, বেটিরা, খালা ফুপুরা যদি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে স্মরণ করে চলে, অনুসরণ করে চলে, তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, মা বোনদের বিশেষ কোনো কাজ নাই, মা বোনদের জুমার নামাজ নাই, জুমাতে যেতে হয় না। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি একটু তাকিয়ে দেখি উনি কেমন জিন্দেগি বাসার করেছেন। হযরত রাবিয়া বাসরি বিখ্যাত সাদিকা ছিলেন, সেই জামানার বিখ্যাত বুজুর্গ হযরত হাসান বাসরি যখন তাকে শুনতে পেলেন যে হযরত রাবিয়া বাসরির স্বামী ইন্তেকাল করেছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেছে যে আমার তো তোমার সঙ্গে বিবাহ করার ইচ্ছুক শুধু এই জন্য যে তুমি আল্লাহর বড় একজন সাধিকা, আল্লাহর বড় একজন ওলি, তাই তোমাকে আমি বিবাহ করতে চাই। পর্দার আড়াল থেকে বলছে তোমাকে যে আমি স্ত্রী হিসাবে পাই তাহলে আমি ধন্য হয়ে যাব। হযরত রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান বাসরিকে বলছে, হো তুমি যে পর্দার আড়ালে আছো, তুমি একটু কি আমাকে জবাব দেবে? যদি তুমি 3টা বা 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব, আর যদি তুমি উত্তর না দিতে পারো তাহলে তুমি আমার কাছ থেকে চলে যাবে। আমি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য দুনিয়াতে মরণ পর্যন্ত চেষ্টা করব। তুমি কি বলতে পারবে যখন আমার মওত হবে ফেরেশতা আসবে আল্লাহর তরফ থেকে, সেই ফেরেশতা তুমি বলো, সেই ফেরেশতা আসবে রহমতের ফেরেশতা আসবে আমার জান নিয়ে যাওয়ার জন্য, না গজবের ফেরেশতা আসবে? তুমি বলো, তুমি কি বলতে পারবে কোন ফেরেশতা এসে আমার জান কবজ করে নিয়ে যাবে?
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুটি দিক সৃষ্টি করে দিয়েছেন, একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। ও হাসান বসরি, তুমি বলো আমার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন না জাহান্নাম রেখেছেন? তুমি বলতে পারো কি? তুমি উত্তর দিতে পারো? হযরত হাসান বসরি তার প্রশ্নগুলো শুনে আর কোনো উত্তর দিতে পারে না। সেই রাবিয়া বসরি যখন তাকে কবরস্থ করা হলো, কবরস্থ করার আগে হাসান বসরি, সেই রাবিয়া বসরি যখন উনার স্বামী বেঁচে ছিল, উনার স্বামীকে জিজ্ঞাসা করতো, হে আমার স্বামী, আমার প্রাণপ্রিয় স্বামী, বলো তোমাকে কি আমার রাত্রে প্রয়োজন আছে? যেহেতু আমরা স্বামী স্ত্রী, আমাদের হক আছে, যদি আমাকে প্রয়োজন থাকে তাহলে বলো, তোমার হক পূরণ করার জন্য আমি রাজি আছি, আল্লাহর দাসী। আর যদি আমাকে প্রয়োজন না থাকে তাহলে তুমি বলো, আমি আমার খোদা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করব। সারা রাত রাবিয়া বসরি নামাজের জায় নামাজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই সিজদায় থাকতো, নামাজ পড়তো, আল্লাহর কাছে গিলে গিলে কান্নাকাটি দোয়া করতো। রাবিয়া বসরি, চিন্তা করে দেখি তো। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা একটু শুনি। খাতুনে জান্নাত বিবি ফাতেমা জোহরা, দুই ইমামের মাতা নবীজির প্যারা। দুনিয়া ছাড়িলেন দুনিয়া ছাড়িলেন নবীজির দুলালি, গড়তে রাখার কালে আবু জার গেফারি। বলিলেন শোনো 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 গো খবর, এ কাহার লাশ আছে জানো কি খবর? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করার আগে কিছু সময় হযরত নিজের স্বামীকে হযরত আলীকে ডেকে বলেছেন, ও আলী তুমি শোনো, আমার কাছে এসো, আমার শরীরটা ভালো নয়, আমার মনে হয় দুনিয়া থেকে সময় শেষ হয়েছে, আমাকে চলে যেতে হবে। স্বামীকে ডেকে বলছে, ও আমার স্বামী, তোমার সঙ্গে ঘর সংসার করতে গিয়ে যদি আমি কোনোদিন তোমার সঙ্গে ভুলবশত যদি কোনো কটু কথা বলি, যদি কোনো ব্যবহার খারাপ করে থাকি, তো তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও, মাফ করে দিও। হযরত স্বামী স্ত্রীর মধ্যে ইনাদের কথোপকথন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছে আমার জীবন শেষ হয়ে যাবে। তার বান্দিকে বলেছিল যে আমাকে গোসল দিয়ে দিবে, নতুন কাপড় পরিয়ে দিবে, এবং উনি বলেছিল আমার ইন্তেকাল হয়ে গেলে আমাকে তোমরা আর কোনো মানুষের কাছে খবর দিবে না, আর কারো কাছে আমাকে খবর দিবে না, বলবে না যে নবীর টুকরা, জানের টুকরা হযরত ফাতেমা ইন্তেকাল করেছে। সবাই যখন শুনতে পাবে, মক্কা মদিনার লোক আসবে, তারা এসে আমার জানাজায় শরীক হবে, তারা বলবে শেষ নবীর জানের টুকরা মা ফাতেমা জান্নাতের সর্দারিনী মারা গেছে, ইন্তেকাল করছে, চলো আমরা জানাজা পড়ি, খবর দেই, মাটি দেই। তোমরা কাউকে জানাবে না, কাউকে খবর দেবে না। যেই কোটা লোক থাকবে আমার সঙ্গে, যারা রোগায়ের মুহররম সম্পর্ক হবে, তাদেরকে দিয়ে তোমরা আমাকে কবরস্থ করে মাটি দেবে। তাই যখন মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে হযরত আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মা ফাতেমাকে কবরে নামাচ্ছেন, কবরে নামার আগে কবরকে সম্বোধন করে আবু জার গেফারি বলছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তিনি কবরকে প্রশ্ন করে বলছেন, কি বলছেন? খাতুনে জান্নাত বিবি ফাতেমা জোহরা, দুই ইমামের মাতা নবীজির প্যারা। দুনিয়া ছাড়িলেন নবীজির দুলালি, গড়েতে রাখার কালে আবু জার গেফারি। বলিলেন শোনো 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 গো খবর, এ কাহার লাশ আছে জানো কি খবর? নবীজির জানের টুকরা, নবীজির জানের টুকরা, হযরত আলীর গৃহিণী, হাসান হুসেনের মাতা জান্নাত বাসিনী। ঘর থেকে জবাব আসে, শোনো গো আবু জার, সুপারিশ চলিবে না নিকটে আমার। হযরত আবু জার গেফারি যখন মা ফাতেমার ব্যাপারে কবরকে সম্বোধন করে বলল, কবর থেকে এবার জবাব আসলো। কবরের জবাব শুনে আবু জার গেফারি ভয়ে কবর থেকে উপরে লাফিয়ে চলে আসলো, এবং কবর তাকে ডাক দিয়ে বলছে, কবর তুমি শোনো, হে আবু জার গেফারি তুমি শোনো, আমি কাকো দেখবো না যে আমার ফলে আমার কবরের মাঝখানে বিশ্ব নবীর টুকরাকে রাখা হয়েছে, মা ফাতেমাকে রাখা হয়েছে।
না আর বিশ্বের কোন মহিলাকে রাখা আমি দেখবো না। আমার কাছে বিধি বিচার হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাকে বলা হয়েছে, যেটা রোজ দেওয়া হয়েছে, নিয়ম দেওয়া হয়েছে, যে তার জিন্দগিতে ঈমান ছিল কিনা, আমল ছিল কিনা, নামাজ ছিল কিনা, পর্দা ছিল কিনা, এই সে তার জিন্দগিতে কোরআন ছিল কিনা, নবীর হুকুম এবং আল্লাহর হুকুম নবীর তরিকা সে ছিল কিনা, এইলা দিনদার ছিল কিনা, এগুলো আমি দেখবো। আমি দেখবো না কে নবীর বেটি, কে নবীর স্ত্রী, আমার কাছে কোনো বিধি বিচার নাই। তাই কবর বলছে ঘর থেকে জবাব আসে, শুনো গো আবু জার, সুপারিশই চলিবে না নিকটে আমার, আমার নিকটে নাজাত পাইবে ঈমানদার, না হলে গোর আযাবে হবে গ্রেফতার। কার লাশ কি পরিচয়, কার লাশ কি পরিচয়, কিছু যে বুঝি না, পাবে না নাজাত কেউ দিন ঈমান বিনা। কার লাশ কি পরিচয়, কিছু যে বুঝি না, পাবে না নাজাত কেউ দিন ঈমান বিনা। নেককার দিনদার, নেককার দিনদার যেজন হইবে, কবরতে সেই জন নাজাত পাইবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে বলা হয়েছে ওয়া সাইয়্যিদুন নিসা ওয়া সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সমস্ত জান্নাতের রমণী হচ্ছে রানী হবে। সেই রানীর ব্যাপারে যদি কবর এরকম সম্বোধন করে বলে, সারা পৃথিবীর মুমিন মুমিনাত, মুসলমান মুসলিমাত, নর নারী, খালা ফুফু মা বোনেরা, আমরা একটু ভাবনা চিন্তা করে দেখি যে কার জন্য যদি কবর এরকম বলে যে নেককার দিনদার ছাড়া নাজাত পাবে না, ইমানদার ছাড়া নাজাত পাবে না, তো আমরা একটু ভাবনা চিন্তা করে দেখি যে তার সঙ্গে আমাদের কোনো হয় নাকি কোনো তুলনা। চিন্তা করে দেখি তাদের ঈমান কতটা ছিল। ঘরে খাওয়া ছিল না কিন্তু রোজা রাখছে, ঘরে ছাওয়া ছিল না, স্বামীর সঙ্গে কোনো তর্ক বিতর্ক নেই, কোনো কিছু নেই, খাওয়া নেই তো রোজা। আল্লাহর নবীর টুকরা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল বলেছেন আমি যখন কোনো সফরে যেতাম সর্বশেষ ফাতেমার সঙ্গে দেখা করে বেরিয়ে যেতাম, আর যখন সফর থেকে আগে বেরিয়ে চলে আসতাম, গ্রামে ঢুকতাম, তো আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আগে দেখা করে সালাম কালাম করে তার খোঁজ খবর নিয়ে তারপরে বাড়িতে আসতো। তো সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটু সঙ্গে আমরা জীবনকে সেটিং করে দেখি, একটু বুঝি যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এত কষ্ট কেনে ছিল। তাকে হাসান হোসেন নামে দুটো পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিল, হাসান এবং হোসেন। এই হাসান এবং হোসেন একবার অসুস্থ হয়ে গিয়েছিল। অসুস্থ হয়ে যাওয়ার পরে ইনারা স্বামী স্ত্রী হযরত আলী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে একটা ওয়াদা করেছিল, অর্থাৎ একটা নজর মেনেছিল, একটা নজর, একটা মানসিক করেছিল, মান্নত মেনেছিল যে আমার ছেলে, আমার হাসান হোসেন যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আল্লাহ তুমি যদি ভালো করে দাও, তাহলে আমরা দুজনে মিলে তোমার জন্য 3টা করে রোজা রাখবো। স্বামী স্ত্রী নিয়ত করে নিল। তাহলে এখান থেকে বোঝা গেল আমরা মা বোনেরা পৃথিবীতে ঘর সংসার করতে গেলে ছেলে মেয়েদের যদি অসুখ হয়, বিসুখ হয়, কোনো আর বিপদ আপদ হয়, তো আল্লাহর কাছে আগে নজর মানতে হবে, মান্নাত মানতে হবে। আস-সাদকাতু তুরাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, বলছে আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছে, যখন তোমাদের কাছে কোনো বিপদ আপদ, বালা মুসিবত, কোনো দুঃখ কষ্ট নেমে আসবে, কোনো দেখতে পারবে, বুঝতে পারবে যে আসে, তখন সর্বপ্রথম তোমাদের কাজ হবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেমন শক্তি ক্ষমতা আছে, এই বিপদকে দূর করার জন্য, এই বিপদ থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে সেটা সদকা করে দিবে। সদকা করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর হয়ে যায়। কিংবা তোমরা রোজার নিয়ত করে নেবে, কিংবা বলবে আমি 10 রাকাত কিংবা 20 রাকাত নামাজ পড়ে দেব, কিংবা 3টা কি 4টা কি 5টা আমরা নফল রোজা রেখে দেব। ইয়া আল্লাহ তুমি আমার ছেলেকে কি স্বামীকে কি ভাইকে সুস্থ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে আমি তোমার জন্য 1 খতম কোরআন পড়ে দিব। এরকম নিয়ত করার দরকার। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী, দুজন স্বামী স্ত্রী নিজের ছেলে হাসান এবং হোসেনের জন্য সুস্থতা পাওয়ার জন্য আল্লাহ দরবারে 3টি করে রোজা রাখার জন্য নিয়ত করেছে। হাসান হোসেন যখন সুস্থ হয়ে গেছে, আল্লাহ যখন ভালো করে দিয়েছে, এইবার এদের
রোজা রাখার পালা শুরু হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে কোনো খাওয়া নেই। আজকে আমাদের জিন্দেগিতে তাকিয়ে দেখি, প্রত্যেকটা মা বোনের কাছে জোড়ায় জোড়ায় কাপড় আছে, প্রত্যেকটা মা বোনের কাছে কানের সোনা, হাতের সোনা, অলংকার বোঝাই আছে, ছকের ভর্তি কাপড় আছে, বাড়িতে আমাদের হাঁড়ি ডেস্টি ভর্তি খাবার আছে। মা ফাতেমার ঘরে একদিন খাবে আর একবার খাবে, এই খাওয়াটা ছিল না। নবীর ঘরে একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত চুলা জ্বলতো না। 1 মাস পর্যন্ত এক চাঁদ গিয়েছে, আরেক চাঁদে সে বলছে পেট ভরে যোগের রুটি খেতে পারেনি। তবু কিন্তু তারা আল্লাহকে ভুলেনি, নবীকে ভুলেনি, কোরআনকে ভুলেনি, ইসলাম পর্দা ইমানকে ভুলেনি, ছাড়েনি। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের জন্য কোরআনে স্থান দিয়েছে, আয়াত অবতীর্ণ করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন বলছে মা ফাতেমা রোজা রাখা শুরু করছে, আলী রাদিয়াল্লাহু আনহু রোজা রাখা শুরু করে দিয়েছে, দেখছে বাড়িতে রোজা রাখার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, ইফতার করতে হবে। ইফতারে কিন্তু কোনো খাওয়া নেই, পানি খেয়ে তারা রোজা শুরু করে দিয়েছে। ইফতার করবে, কোনো খাওয়া নাই। তো ইহুদির কাছে সামাউন নামে এক ইহুদি ছিল, তার কাছে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে ইহুদি, যদি তুমি কিছু পশমি সুতা দাও, এই সুতাগুলো কেটে তৈরি করার জন্য আমার বাড়ির পরিবার কাজ করে দিবে, আর কিছু যদি জব বা গম দাও, তাহলে সেটা দিয়ে রুটি আমরা করে আমাদের জীবিকা নির্বাহ করব। তো সেই ইহুদির উপর কথাবার্তা সেটিং হওয়ার পরে তারা কি করলো, যে ইহুদি তাকে কিছু সুতার বান্ডাল দিল, আর বলা হচ্ছে 3 সা জব বা গম দিয়েছিল। বলছে এটা তুমি এর বিনিময়ে তুমি সুতা কেটে দিবে। আগে চরকিতে সুতা কাটা হতো, এই সুতা কাটার বিনিময়ে তোমাকে এটা আমি দিলাম, এই জবটা বা এই গমটা নিয়ে যাও। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসেছেন, মা ফাতেমাকে সুতা দিয়েছেন। মা ফাতেমা সারা দিন রোজা রাখার পরে সেই চরকিতে সুতা তৈরি করে, সেই চরকি সুতা তৈরি করে বান্ডাল করেছেন। আর সন্ধ্যার আগে আগে 5টা রুটি তৈরি করেছেন, ওই গম থেকে 3 ভাগ করে 1 ভাগ যতটুকু সুতা কেটেছেন অতটুকু পরিমাণ জব নিয়ে সেই নিজের বাড়িতে যে জাঁতাকল ছিল, সেই জাঁতাকলে পিষে সেই জবকে গুঁড়া করে সেখান থেকে 5টা রুটি তৈরি করেছে। ওনার বাঁধি ছিল একজন ফিদ্দা, আর হযরত হাসান এবং হোসেন 2টা সন্তান, আর স্বামী এবং স্ত্রী 5 জনের জন্য 5টা রুটি তৈরি করেছে। ইফতার হওয়ার সময় ঘনিয়ে আসলো, ইফতার করতে বসলো। এমন সময় আজান দেবে, আল্লাহ ডাক হবে, ইফতার শুরু করে দেবে। সেই টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একজন ফকির, একজন মিসকিন এসে বলল, হে আল্লাহর পরিবার, হে আল্লাহর পরিবার, হে আল্লাহর নবীর পরিবার, হে আল্লাহর নবীর জামাতা, হে আল্লাহর নবীর মেয়ে, তোমার ঘরে যদি কিছু খানা থাকে আমাকে খানা দাও, আমি আজ কয়েকদিন ধরে না খেয়ে ভোকা অবস্থায় আছি। মা ফাতেমার কানে যখন আওয়াজ গেল ফকিরের দরজা থেকে, মা ফাতেমা স্বামীর দিকে তাকায়, দুজনের দিকে তাকায়। তারা মাশওয়ারা করলো যে কি করব, ইফতারের টাইমে ইফতার করব না ফকিরকে দিয়ে দেব। আল্লাহর নবী তো কোনোদিন ফকির মিসকিনকে ঘুরিয়ে দেয় না। তো আমরা তার জামাতা হয়ে, তার জামাই হয়ে, মেয়ে হয়ে, জান্নাতের সন্তানি হয়ে কি করে ফকিরকে ঘুরিয়ে দিব? তিনারা না খেয়ে সেই দুজনার 2টি রুটিকে সেই ফকির মিসকিনকে দিয়ে দিল। ইনারা পানি দিয়ে ইফতার করলো। আবার রাত হলো, আবার দ্বিতীয় দিনের জন্য রোজা রাখলো। আবার সেই চরকিতে সুতা কাটার পরে আবার দ্বিতীয় দিনে যতটুকু সুতা কেটেছে অতটুকু পরিমাণ জব নিয়ে জাঁতা কোলে পিষে আবার রুটি তৈরি করেছে 5টা। একজন বাঁধের জন্য 1টা রুটি, 2টা ছেলের জন্য 2টা, আর স্বামী স্ত্রী 2জনের জন্য 2টা। আবার ইফতার করতে বসেছে। আবার ইফতার করতে এসে বসে একজন এতিম এসে দরজায় হাঁক দিয়েছে, ও আল্লাহর নবীর পরিবার, ও আল্লাহর নবীর বেটি মা ফাতেমা, আল্লাহর নবীর জামাই হযরত আলী, আমি একজন এতিম, ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার খানা নাই, আমাকে যদি খানা দাও আল্লাহ তোমাদেরকে জান্নাতের খানা খাওয়াবে। আবার 2জন স্বামী স্ত্রী মাশওয়ারা করে, আলোচনা করে নিজের মুখের সেই ইফতারটা দিয়ে দিল, পানি দিয়ে ইফতার করে নিল। তৃতীয় দিনে আবার না খেয়ে রোজা রেখেছে। না খেয়ে রোজা রাখার পরে আবার যেটুকু সুতা কেটেছে ওইটুকু সুতা দিয়ে যেটুকু জব পেয়েছিল ওইটুকু আবার জাঁতা কোলে পিষে সেই জব দিয়ে আবার রুটি তৈরি করেছে। এই রুটি তৈরি করার পরে তৃতীয় দিনের ইফতারে আবার যখন ইফতার করতে বসেছে, ঠিক সেই সময় দরজার আর একজন কয়েদি, জেলখানার বন্দী একজন লোক এসে হাঁক দিচ্ছে, হে আল্লাহর নবীর পরিবার, হে আল্লাহর নবীর মেয়ে, আমি তো না খেয়ে আছি, আমি একজন কয়েদি, বন্দী, দোষালোক, আমার তো কোনো নিদান নেই, আমার কোনো রাস্তা নেই, আমার কোনো খাওয়া নেই, আমাদেরকে যদি আপনি খাওয়া দেন আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করবে, আল্লাহ আপনাদের জান্নাতের খানা খাওয়াবে। আবার মা ফাতেমা হযরত আলী সেই দিনের ওই ইফতার রুটি তাদেরকে দিয়ে দিল। 3 দিন পর্যন্ত না খেয়ে মুখের লোকমাকে, মুখের ইফতারকে
ফকিরকে দিয়েছে, আর এতিমকে দিয়েছে, আর কয়েদি বন্দি দশা লোককে দিয়ে দিয়েছে। চতুর্থ দিনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তান হাসান হোসেনকে সাথে করে নিয়ে নবীর কাছে যাচ্ছে। নবীর কাছে যখন যাওয়া হলো, নবী তাদেরকে সঙ্গে দেখে বুঝতে পারলো একটা ব্যাপার কিছু ঘটেছে। নবী তাদের সঙ্গে করে নিয়ে বলল, হো আমার আলী, চলো আমরা একটু ফাতেমার খবর নেই, তার বাড়িতে যাই, সে কি করছে। আমার কলজের টুকরা আমার মেয়ে কি করছে, একটু চলে যায় দেখি। হযরতে আলী এবং আল্লাহর নবী দুজনায় যখন বাড়িতে আসলো, দেখলো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থায়, তবু আল্লাহকে ভুলেনি, আল্লাহকে ডাকতে ছাড়েনি। এই অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসাল্লা বিছিয়ে নামাজরত অবস্থায় আছে। চোখ দুটো ঢুকে গেছে, পেট কোমরের সঙ্গে লেগে গেছে, কোনো খাওয়া নাই। 3 দিন না খেয়ে রোজা রেখেছে, উঠতে পারে না, ভালোভাবে নামাজে পড়তে পারে না। নামাজ শেষ করে বাপকে সালাম দিয়ে এবং বাপ মেয়েকে সালাম দিয়ে বললো, মা ফাতেমা তুমি সবর করো, আল্লাহ তোমার বিনিময়ে জান্নাত রাখছে, তুমি সবর করো। এই বাপ বেটির মধ্যে কথাবার্তা চলছে। এমত অবস্থায় এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 3 দিনের এই কর্মকাণ্ড দেখে 3 দিনের মুখের অন্য লোকমা এই যখন ইফতারকে খাওয়া, এই খাওয়া ইফতার যখন দান করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআন শরীফে সূরা দাহার 29 পারার আল্লাহ সূরা দাহার 29 পারার 9 নম্বর আয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর অবতীর্ণ করে ঘোষণা করে জানিয়ে দিল, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর নবীর এই আল্লাহর নবীর মেয়ের জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিয়ে দিল এবং বলে দিল, তাদের আমল এত সুন্দর, এত আল্লাহ পছন্দ করেছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে একটা আয়াত তাদের জন্য অবতীর্ণ করে বিশ্ববাসীকে জানিয়ে দিল ফাতেমার কি দরকার, ফাতেমার সংসার কেমন চালার দরকার, ফাতেমার পর্দা পশিদার কেমন দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জানিয়ে দিয়ে দিল। এমনই ভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যখন পয়গাম আসলো বিয়ার জন্য, সবাই পয়গাম পাঠাচ্ছে, কারো পয়গাম গ্রহণ হচ্ছে না। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহার পয়গাম গেল আল্লাহ নবীর কাছে, আল্লাহর তরফ থেকে ফয়সালা আসলো, হে নবী, এই পয়গামকে আপনি গ্রহণ করুন এবং ফাতেমাকে আলীর কাছে সুপর্দ আপনি করে দিন। ফাতেমা রাদিয়াল্লাহু যখন আলীর সঙ্গে বিবাহ হয়ে গেল, বিবাহের আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিজের কিছু কাপড় সেলাই করেছিলেন, যে বিবাহ হবে এই নতুন কাপড় দিয়ে আমি বিবাহে বসবো, বিবাহ যাব, নতুন সংসার করব, স্বামীর বাড়ি যাব, এটা সবাই চাই, সবাই করতে চায়। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কেমন পরীক্ষা একটু দেখুন। মা ফাতেমা যখন নিজের কামিজ সেলাই করেছেন, কাপড় নতুন সেলাই করেছেন, বিবাহ হবে কিছুদিন আগে, বিবাহের কয়েকদিন আগে আবার সেই মিসকিন এবং কিছু মহিলা যাদের কিছু ছিল না, তারা এসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন ভিক্ষা চাইলো এবং বলল, হে আল্লাহর নবীর বেটি, আল্লাহর নবীর পরিবার, আপনাদের কাছে যদি কিছু কাপড় থাকে, পুরাতন কাপড় আমাদেরকে দান করুন, আমাদের শরীরে বস্ত্র নেই। কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য করে বলবেন যে তোমরা পৃথিবীতে আমি ভুকা ছিলাম, আমাকে খাওয়াওনি, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র পরাওনি, কাপড় পরাওনি, আমি ঠিকানাহীন ছিলাম, আমাকে ঠিকানা দাওনি। তো মানুষ বলবে, আল্লাহ আপনি তো খান না, আপনি তো খাওয়া দাওয়া থেকে পাক পবিত্র, আপনি খান না, আপনি ঘুমান না, আপনি কাপড় পরেন না। তো আল্লাহ বলবে, পৃথিবীতে তোমাদের দরবারে তোমাদের কাছে কিছু কিছু ফকির মিসকিন গিয়েছিল, যাদের কিছু ছিল না, তাদেরকে সেদিন যদি তুমি তাদেরকে খানা দিতে, তাদের খানা খেয়ে তারা ইবাদত করতো, আল্লাহর কাছে দোয়া করতো, শুকর করতো, আদায় করতো, তোমরা সেখানে আমাকে পেতে, আমার অনুগামী পেতে, আমার রহমত পেতে, আমার হুকুম পেতে। আর তাদেরকে যদি তোমরা কাপড় দিতে, তো আজকে তোমরা আমাকে কাপড় দেওয়ার মতন তোমাদেরকে সম্মান করা হতো। তো তোমাদের কাছে এরা গিয়েছে, তোমরা দেওনি। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন পুরাতন কামিজ চেয়েছে, সালোয়ার কামিজ চেয়েছে, তো মা ফাতেমা চিন্তা করে দেখলো, আমি তো বিয়ের জন্য একটা নতুন কামিজ তৈরি করেছি, তো নতুনটা দেবো না পুরাতনটা দেবো। মাদি এবার আলোচনা করছে, এবার মাদিকে বলছে পুরাতনটা দাও। মাদি যখন পুরাতনটা নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য, কিছু দূর যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার তাকে ডাক দিয়ে ঘুরে দিয়েছে, এবার বলছে, শুনো, আসো, বললো তুমি এই পুরাতনটা না দিয়ে আমার বিবাহের জন্য যেটা নতুন কামিজ তৈরি করেছে সেটা দিয়ে দাও। বলো কেন? সেই ব্যক্তি তো উনি পুরাতনটাই চেয়েছে, তা আপনি নতুনটা কেন দিচ্ছেন?
কত পুরাতন চেয়েছে, নতুন চাইনি। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জান্নাতের যে সরদারিনী করা হয়েছে এমনি করা হয়নি। ইনি তখন দেখলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে 4 পারা সূরা আল ইমরান, এই 4 পারা সূরা আল ইমরানের প্রথম হেডিং এ 4 পারা প্রথম যে হেডিং, প্রথম শুরুতে যে আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলে দিয়েছে বিশ্ববাসীর জন্য, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। তোমরা যতক্ষণ না পর্যন্ত প্রাণ প্রিয় বস্তু, প্রাণ প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করবে, তোমাদের মনের যেটা ভালোবাসা, মনের যেটা প্রাণ প্রিয় বস্তু জিনিস, এটা যতক্ষণ না আল্লাহর রাস্তায় দান করবে ততক্ষণ তোমরা আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলো, আমাকে যদি আল্লাহ কালকে আমাদের জিজ্ঞাসা করে, ফাতেমা তোমার কাছে একটা নতুন ছিল, একটা পুরাতন ছিল, তুমি সেই নতুনটা রেখে পুরাতনটা কেড়ে দিয়েছিলে, তুমি কি কোরআনের আয়াতটা জানতে না? তোমার কি আয়াত স্মরণ ছিল না? আমি তখন আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কোনো জবাব দেওয়া থাকবে না। নবীর বেটি হয়ে সেদিন লক্ষ লক্ষ মানুষের কাছে আমি অপমান হয়ে যাব, এই অপমানে সহ্য করতে পারবো না। তাই কোরআনের আয়াত বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রাণ প্রিয় বস্তু দান করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে। তাই আমি আমার প্রাণের প্রিয় যে ছিল নতুন জামাটা, সেটাই আমি দান করেছি, আমি কোরআনের মোতাবেক আমল করেছি। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ো মা বোনেরা, নামাজ পড়ো মা বোনেরা, এখনো তো আছে সময়, দুয়ারে আসিবে পালকি মাগো, দুয়ারে আসিবে পালকি মাগো, করিবেন যে হায় রে হায়। বেপরদা বেপরোয়া, বেপরদা বেপরোয়া যে বানারি বেড়াইবে, দোজখের ওই আগুনে সেজন সর্বদাই জ্বলিবে। পরপুরুষের সঙ্গে যেবা, পরপুরুষের সঙ্গে যে জন মেলামেশা করিবে, দোজখের ওই আগুন সেজন, দোজখের ওই আগুন সেজন মূল্য দিয়া কিনিবে। একটু চিন্তা ভাবনা করে দেখি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার যে স্ত্রী ছিল হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভে হযরত ইসমাইলকে আল্লাহ নবী করে পাঠিয়ে দিয়েছে। যে ইসমাইল কাবা ঘর তার বাপের সঙ্গে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কাবা ঘরের কাজ করছে, কাবা ঘর স্থাপন করেছে। চিন্তা করে দেখি, একটু ভাবনা চিন্তা করে দেখি, আজকে আমাদের পরিবেশ এবং আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা দুনিয়াতে শুধু কিভাবে চাকচিক্য নিয়ে এবং কিভাবে রং তামাশায় আমরা মানে